এবার এবার ঠিক আছে মনে কি পারো, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, এসো বাবা, এসো 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 এসো। তুই কি করিস বাবা? বুকুন এরকম করে না বাবা, এরকম দুষ্টুমি আর কখনো করো না। দেখো মা কাঁদছে, দাদান কেমন ভয় পাচ্ছে। এরকম করো না বাবা, আর করে না এরকম। ওর তো দোষ নয়, এতটুকু একটা বাচ্চার কাছে এরকম একটা জিনিস গেল কি করে? কে দিল ওর হাতে? খেলছিলাম। ডক্টর আপনার ফিসটা? ফিস চাই না দাদা, একটু সময় চাই আপনাদের থেকে, একটুখানি সময়। যে স্কুলটা আপনারা বিক্রি করে দিচ্ছেন না, সেটা ভুবনপুরের একমাত্র স্কুল। আর ওই স্কুলটা কেনার জন্য যে টাকাটা আমরা জোগাড় করেছিলাম অনেক কষ্টে, সারা গ্রামের লোক মিলে, সেই টাকাটা আমাদের থেকে চুরি হয়ে গেছে। এখন আর একটু সময় প্রয়োজন আমাদের। দেখুন দেখুন, ওই স্কুলটাতেই কিন্তু আমিও পড়াশোনা করেছি ছোটবেলায়। ওই স্কুল থেকে পড়াশোনা করে আজকে আমি ডক্টর। এই বুকুনের মতো অনেক বাচ্চাকে বাঁচানোর ক্ষমতা রয়েছে আমার। তাই অনুরোধ করছি আপনার কাছে দাদা, একটু সময়। ভুবনপুরের ছোট ছোট বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য একটু সময় আমাদেরকে দিন। বেশ তাই হবে। পার্থবাবু, ওনারা আজকে আমাদের যা উপকার করলেন, আমাকে তো এটুকু করতেই হবে। আর হ্যাঁ ম্যাডাম, আমরা পরশু বাবাকে নিয়ে চলে যাচ্ছি, তাই প্লিজ দয়া করে কালকের মধ্যে টাকাটা জোগাড় করে ফেলুন, নাহলে কিন্তু আমার হাতে আর কিছু করার থাকবে না। স্কুলটা আমাদের পার্থবাবুর হাতেই তুলে দিতে হবে। আমি কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে গ্রামবাসীদের দেওয়া সমস্ত টাকা ওই স্কুলের জন্য যা টাকা দেওয়া হয়েছিল সেই টাকা আপনাদের কাছে আমি এনে দেবো। কাজটা আপনি ভালো করলেন না কিন্তু কলল বাবু, ও টাকাও জোগাড় করতে পারবে না। হ্যাঁ, ও স্কুল আমাদেরই থাকবে। আমি আপনার এই বাড়িতে আমি আর আসবো না, আপনারা যেতে হবে আমাদের বাড়িতে, ঠিক আছে? পরশুদিন চলে যাবেন বললেন না? আপনার নাকচ হবে, নুরুনও যাবে। চলে আয়, ফাইল নিয়ে চলে আয়।